নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, অযোধ্যায় দীর্ঘ 500 বছর পর রাম জন্মভূমিতে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে রাম ভক্তগণের রাম পূজা এবং যজ্ঞানুষ্ঠান ও বাড়ি বাড়ি সঙ্গীতের মাধ্যমে উৎসবের আমেজ। আজ 22শে জানুয়ারি অযোধ্যার বাবরি মসজিদ এর স্থান সুপ্রিম কোর্টের আদেশে তৈরি হয়েছে রাম মন্দির। আর সেই রাম মন্দিরের প্রতিষ্ঠা ও রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আর এই রাম মন্দির প্রতিষ্ঠা ও রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ বিদেশ থেকে ভক্তের দল ভিড় জমিয়েছেন অযোধ্যায়। দেশের প্রতিটি রাজ্যেও আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে চলছে বিশেষ পূজা অনুষ্ঠান, যজ্ঞ ও বাড়িতে বাড়িতে অকাল দীপাবলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এক বার্তায় দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে তুলতে বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্বলনের। একদিকে যেমন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে চলছে রাজসীয় যজ্ঞ, তেমনই পিছিয়ে নেই আমাদের রাজ্যেও। আমাদের রাজ্যেও রাম ভক্তগণ ও বিজেপি নেতৃত্ব আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে মন্দিরে মন্দিরে যাগযজ্ঞের আয়োজন যেমন করেছেন, তেমনই বাড়িতে বাড়িতে যেসব মন্দির রয়েছে সেখানেও বিশেষ পূজা পাঠের আয়োজন করেছেন। ঠিক তেমনইভাবে কলকাতার চৌরঙ্গী মণ্ডলের বিজেপি জেনারেল সেক্রেটারি অভিজিৎ বিশ্বাসের উদ্যোগে ও শিয়ালদহের বেশ কিছু স্থানে যজ্ঞের পাশাপাশি রাম পূজা ও সঙ্গীতের আসরের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্তমণ্ডলী অংশগ্রহণ করেছেন এই যজ্ঞ অনুষ্ঠানে। শিয়ালদহের বিবি গাঙ্গুলি স্ট্রিটের হিন্দু সৎকার সমিতির অফিসের সামনে এক যজ্ঞ অনুষ্ঠানের পাশাপাশি বঙ্গবাসী কলেজের পাশে একটি গৃহমন্দিরেও এই ধরনের আয়োজনে মিলিত হয়েছিলেন এলাকার মানুষজন। সেখানে মহিলারা যেমন উৎসবের আনন্দ উপভোগ করতে আয়োজন করেছিলেন সঙ্গীতের আসর, তেমনই ছিল প্রসাদ বিতরণের ব্যবস্থা। চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই চৌরঙ্গী মণ্ডলের জেনারেল সেক্রেটারি অভিজিৎ বিশ্বাসের কাছে। তার মুখ থেকে শুনে নিই আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে কি বলেন তিনি। তারপর আমরা চলে যাব সঙ্গীতানুষ্ঠানে এবং অবশ্যই শুনব যে বাড়িতে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই বাড়ির সদস্য জয়ন্ত সাহার কথা। শুনব আজকের দিন প্রসঙ্গে তিনিই বা কি বললেন। অভিজিৎবাবু, এই যে আজকে 500 বছর পর রামলালার মূর্তি স্বগৃহে আজকে প্রাণ প্রতিষ্ঠা পেল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত দিয়ে, সেখানে সমগ্র দেশের সাধু সন্তরা তো উপস্থিত আছেন, সমগ্র বিশ্ব থেকে 34টা দেশ আজকে অংশগ্রহণও করেছে। সকাল থেকে একটা বিরাট উত্তেজনা দেখা যাচ্ছে, সারা ভারতবর্ষ রামময় হয়ে। পশ্চিমবঙ্গেতেও এই উত্তেজনা কিন্তু কিছু অংশে কম নয়। আপনারাও দিকে দিকে আজকে রাম পুজো করছেন, সঙ্গে সঙ্গে যেখানে যত মন্দির আছে সেই মন্দিরেও আজকে বিশেষ পূজার আয়োজন করেছেন, কি বলবেন? এইটা আমাদের দীর্ঘদিনের ছিল, অনেক লড়াই ঝগড়ার করার পরে 507 বছর পর আমরা শ্রী নরেন্দ্র দামোদর মোদীর হাত ধরে এই জিনিসটা হয়েছে। নইলে আজ রাম মন্দির প্রতিষ্ঠা হতো না, রামলালা প্রতিষ্ঠা হতো না। এই উদ্দেশ্যে আমাদের এখানে 49 ওয়ার্ডে 4 জায়গায় আমরা এই প্রোগ্রাম করেছি। এক জায়গায় যজ্ঞ হচ্ছে, এক জায়গায় পূজা হচ্ছে, আরেক জায়গায় মিষ্টি বিতরণ হচ্ছে। এইভাবে আমরা রামলালা প্রতিষ্ঠানকে নিজের উৎসাহে করছি। আমরা সমস্ত উৎসাহে, রাম ভক্তরা রাম উৎসাহে করছে। রামের কীর্তন, রামের ভজন আর প্রদীপ জ্বালিয়ে আমরা এই প্রোগ্রামটা পালন করছি। সন্ধ্যেবেলায় আজকে প্রধানমন্ত্রী বলেছেন দীপাবলি উৎসব পালন করতে। আমরা ঘরে ঘরে দীপাবলির জন্য প্রতিটি বাড়িতে, প্রতিটা ঘরে ঘরে গিয়ে, এই বাবা প্রতিটা ঘরে ঘরে গিয়ে সবাইকে বলেছি আপনারা কমসে কম 5টা প্রদীপ জ্বালাবেন। আমরা প্রদীপ দেওয়ারও ব্যবস্থা করেছি, ঠিক আছে? এরপরে আমরা চাই সারা পশ্চিমবঙ্গ যাতে রামময় হয়। বিরোধী দলগুলি বলছে যে এই রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে বিজেপি একটা ধর্মীয় রাজনীতি শুরু করেছে, এটা কি সঠিক অর্থে তাই? বিরোধীরা চিরকালই ভালো কাজ তাদের পছন্দ হয় না, তাদের কাজ করলে পছন্দ হবে। আজকে রামলালা সৃষ্টি কোথার থেকে হয়েছে? আজকে রাজীব গান্ধী আমলে যখন শাহনামাজ মামলায় যখন এই ধাবাজাতে মুসলিম ভোট পাবে না ভাবলো, তখনও রামলালা মসজিদের তালাটা খুলে দিল। এই তালাটা কে খুলেছে? রাজীব গান্ধী খুলেছে। আজকে তখন অযোধ্যা কে ছিল? এই জিনিসটা কংগ্রেস করে দিয়ে গেছে। যার জন্য তো আজকে মোদী ওই জিনিসটা নিয়ে সারা ভারতবর্ষ, সারা বিশ্বে আজকে যে ভারতবর্ষে যে পুরনো ঐতিহ্য, বিশ্বভ্রমণে ভারতবর্ষের নামটা মুছে দিচ্ছিল, সেটা আবার মোদির দায়িত্বে আবার এই জায়গাটা প্রতিষ্ঠা হচ্ছে। 91 সালে কর সেবকদের
যে রক্তস্নানে যে স্থানিত হয়েছিল আমাদের অযোধ্যা ভূমি, সেই অযোধ্যা ভূমিতে আজকে নতুন করে রাম মন্দির প্রতিষ্ঠার পর কি বলবেন? এবার আমাদের যারা কসবায় গেছিল, আমার দাদাও কসবায় গেছিল, আমাদের কলকাতার থেকে দুজন রাম কোটারি শারদ কোটারি ওরাও গেছিল, শহীদ হয়েছিল। ওই শহীদদের ওই রাম মন্দিরে ওরা ওদের ছবি প্রতিষ্ঠান পেয়েছে, ওদের বাড়ি সবাই খুশি। আর সবাই যত এই খালি এই রাম মন্দির জন্য আজকেই গণ্ডগোল না, আজকে মানে 500 বছরের লড়াই করে প্রায় 3000 সনাতনী মারা গেছে, 3000 সনাতনী মারা গেছে যুদ্ধে। এই তার প্রতিষ্ঠা পরে আজকে আমরা পেয়েছি রামলালা প্রতিষ্ঠা। গঙ্গাসাগর মেলায় এসে পুরীর শঙ্করাচার্য একটা কথা বললেন যে রাজনীতিকে যুক্ত করে দেওয়া হচ্ছে ধর্মের সঙ্গে, এই ব্যাপারে আপনারা কি বলবেন? রাজনীতিকে যুক্ত রাজনীতি ছাড়া কোনো ধর্মই হয় না, ধর্মটা রাজনীতি ছাড়াও হয় না। সবাই যা যা ধর্ম নিয়ে চলে, ঠিক আছে, ধর্ম ছাড়া রাজনীতি হয় না। আর ধর্ম থাকবেই সব। আপনি সারা বিশ্বে দেখুন না, সব জায়গায় যে যার নিজস্ব ধর্ম নিয়েই রাজনীতি হয়, বিনা ধর্মের রাজনীতি হয়ই না। এই ধর্মীয় রাজনীতিকরণের ফলে এক সম্প্রদায় মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা চেষ্টা করছে বিজেপি। এটা বিরোধীদের অপপ্রচার। আমাদের সারা ভারতবর্ষে যত রাজ্যে মানে বিজেপি মানে শরিক দলের শাসিত যে সরকার আছে, সেই সব সরকারে শঙ্কররা আগের সরকার চেয়ে অনেক সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। এমনকি এই করোনা কালে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে 80 কোটি লোককে মানে ফ্রিতে চাল দিয়ে, তার মধ্যে 30 কোটি লোক সংখ্যালঘু আছে, তারাও এতে উপকৃত। উনি যত প্রকল্প করেছে সমস্ত কিছু সংখ্যালঘুরা ভোগ করছে। আমরা হিন্দুরা পাচ্ছি না, কিন্তু তারা সব কিছু পকেট করে নিচ্ছে। আয়ুষ্মান যোজনা থেকে শুরু করে আপনার আবাস যোজনা শুরু করে তারাই আগে, কিন্তু আমরা চাই সমস্ত ধর্ম সমন্বয় হলে এই জায়গায় থাকা। আর এটা আগের সরকার থেকে অনেক পছন্দ। এই জন্যে অযোধ্যা আজকাল বিধর্মীরাই উৎসাহের সাথে অযোধ্যা যাচ্ছে, যেটা অনেকে ভাবছে কি এটা কি হয়ে গেল, এটা সব ভাবছে নিজের দেশ আগে। অযোধ্যা মামলার সময় যে মুসলিম ভদ্রলোক মামলায় অংশগ্রহণ করেছিলেন, তিনিও আজকে এই উৎসাহে যোগদান করেছেন। অযোধ্যা মামলায় যিনি পার্টিসিপেট করেছিল, উনিও এই মানে আজকে রামলালা প্রতিষ্ঠানে উনিও এই উৎসাহের সাথে যোগাযোগ করেছেন। এমনকি আমাদের দেশে যারা বলতো খান, তারা কিন্তু একে এন্ট্রি ছিল, তারাও এখন আজকে রাম প্রতিষ্ঠাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানে রাম মন্দিরে ডোনেট করছে। আর এই রাম মন্দিরটা টোটালি হচ্ছে সরকারের কোনো এক পয়সাও না, সমস্ত জনগণের পয়সা না, যার যার ব্যক্তিগত উদ্যোগে উৎসাহ। যেমন আজকে আমরা যে ওয়ার্ডে যেটা করছি, সবাই কেউ থেকে 1 টাকাও নেওয়া হয়নি, যে যা নিজের উদ্যোগে রাম ভক্ত হিসাবে সবাই যা যা উদ্যোগে আমরা এই প্রোগ্রামগুলি করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যে চৌরঙ্গী মহামণ্ডলের পক্ষ থেকে শিয়ালদার বিভিন্ন জায়গাতে রাম পুজো হচ্ছে এবং যত মন্দির আছে সেই মন্দিরে পুজো হচ্ছে। আজ আপনাদের বাড়িতেও যে মন্দির, এই মন্দিরে কিন্তু এই মণ্ডল সভাপতির উদ্যোগে আজ বিশেষ পূজার আয়োজন করা হয়েছে, সেখানে আপনি উপস্থিত আছেন, কি বলবেন? শ্রীরামচন্দ্র বলেছিলেন, মাটির এই দেহ নিয়ে কখনো করিও না বড়াই, খালি হাতে এসেছিলে যাবে খালি হাতে, তবে মিছে কেন দ্বন্দ্ব করো এই সংসার নিয়ে। যা কিছু ভাবছ তোমার, সে তো শ্রীরামচন্দ্রের দেওয়া, এতে তোমার কিসের ভয়? যাকে তুমি আপন ভাবো সেও হবে পর, আপন হবে শুধুই রামকৃষ্ণ নাম। আমার শ্রীরামের রে সোনার যোদ্ধার, তুমি করি করি শব্দ শোনা যায়। আমার শ্রীরামের রে, আমার শ্রীরামের রে সোনার যোদ্ধার, তুমি করি করি শব্দ শোনা যায়। আমার শ্রীরামের রে। শ্রীরামের
হচ্ছে সব হচ্ছে আসো দাদাতে আসো আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।